ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আনোয়ার আলম ভাই জানতে চেয়েছেন যে কোনো এক ভাই বিবাহ করছে না, তাহলে কি গুনাহ হবে? না, তার যদি বিবাহ না করে সে মারা যায় তার শাস্তি কি হবে? দেখেন, বিবাহ কোনো সময় ফরজ, কোনো সময় সুন্নত বলা হয়েছে। বিবাহ কখন ফরজ? যখন কোনো পুরুষ বিবাহ করার সামর্থ্য রাখে, অর্থাৎ সে স্ত্রীকে ভরণপোষণ সমস্ত চাহিদা পূরণ করতে সক্ষম হয়। শুধু ভরণপোষণ নয়, ভরণপোষণ এবং শারীরিক দিক দিয়ে সে যদি সক্ষম হয় এবং সে যদি মোহরানা দেওয়ার সামর্থ্য রাখে, তার সব দিক দিয়ে অপকর্মে যে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, অতএব তার সামর্থ্য আছে, সে বিবাহ করছে না, তার জন্য বিবাহ ফরজ। আর বিবাহ কখন আপনার হচ্ছে সুন্নত? যখন কোন পুরুষ সে বিবাহ করলে তার ভরণপোষণ সকল চাহিদা শারীরিক, দৈহিক এবং সমস্ত কিছু পূরণ করতে পারবে, সক্ষম হবে। কিন্তু সে যদি বিবাহ না করে, সে কোনো খারাপ কাজে লিপ্ত হবে না, এইরকম বলে নিশ্চিন্ত যদি হয়, তার জন্য বিবাহ করা সুন্নত। আর যদি তার সামর্থ্য থাকছে অথচ সে আপনার বিবাহ করছে না, কিন্তু খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তার জন্য বিবাহ করা ফরজ। পবিত্র কোরআন দেখেন, সূরা নিসা আয়াত নম্বর 24, সূরা নিসা আয়াত নম্বর 34, সূরা নিসা আয়াত নম্বর 36, সূরা নিসা 128, সূরা নিসা আয়াত নম্বর 4, সূরা মুমতিহানা আয়াত নম্বর 10, সূরা মাইদা আয়াত নম্বর 5, সূরা বাকারা 241, এছাড়া সূরা নিসা 128। একাধিক জায়গায় বিবাহ সম্পর্কে আলোচনা করেছে। এছাড়া সেই বুখারী কিতাবুন নিকাহ অধ্যায় পাবেন একটা, সেখানেও দেখতে পাবেন যে বিবাহ সম্পর্কে আলোচনা করেছে। এবার আরো দেখতে পাবেন সূরা রুম আয়াত নম্বর 21, যেখানে আল্লাহ বলেছেন, তিনি তোমাদেরকে স্বামী স্ত্রী একে অন্যের সাথী হিসেবে সৃষ্টি করেছেন আর তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা এবং দয়া দিয়েছেন। সূরা বাকারা আয়াত নম্বর 127, সেখানে বলা হয়েছে, স্ত্রীরা হচ্ছে তোমাদের জন্য পোশাক স্বরূপ, তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ। সূরা নিসা আয়াত নম্বর 25, সেখানে বলা হয়েছে, তোমরা তাদের অভিভাবকের অনুমতি ক্রমে বিবাহ করো, যথাযথভাবে তাদেরকে মোহরানা প্রদায় করো এবং তাদের বিয়ের দুর্গে সুরক্ষিত হয়ে থাকতে পারে তার ব্যবস্থা করো। অবাধ যৌন চর্চা এবং গোপন বন্ধুত্বে লিপ্ত হয়ে পড়ো না। এখানে বুঝতে পারা গেল যে যার সামর্থ্য আছে সব দিক দিয়ে, সে শারীরিক, অর্থনৈতিক, সামাজিক সবকিছু একটা নারীকে সে ভরণপোষণ করতে সামর্থ্য আছে, অথচ সে খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, তার জন্য বিবাহ করা ফরজ। সেই যদি করে, তাকে বিবাহ করতে হবে। আর কেউ যদি মনে করে যে খারাপ কাজে লিপ্ত হবে না, তার জন্য বিবাহ করা সুন্নত। আর যার সামর্থ্য, আপনার শারীরিক সামর্থ্য আছে অথবা তার অর্থনৈতিক সামর্থ্য নেই, সে মিসকিন, তার জন্য সে রোজা রাখবে।